Dear viewers, Assalamu alaikum. Again, welcome back to Plutus Career and Skills Academy. আশা করি সকলেই ভালো আছেন। আজকের ভিডিওটি মূলত হচ্ছে 18তম শিক্ষক নিবন্ধন লিখিত পরীক্ষা যারা দিয়েছেন তাদের উদ্দেশ্যে। সবাই অপেক্ষায় আছেন কবে নাগাদ আপনাদের হচ্ছে লিখিত রেজাল্ট প্রকাশিত হবে। সেই সাথে লিখিত পরীক্ষা যে যেমনই দিয়ে থাকেন না কেন, সবাই ম্যাক্সিমাম ক্যান্ডিডেট বা প্রার্থী চিন্তিত আছেন যে লিখিত উত্তীর্ণ হবে কিনা বা লিখিত উত্তীর্ণ হতে পারবেন কিনা বা লিখিত উত্তীর্ণ হলেও ফাইনাল হচ্ছে নিবন্ধনের একটা সার্টিফিকেট পাবেন কিনা। এইসব বিষয় নিয়েই কিন্তু আপনারা চলছেরা বিশ্লেষণ করেই যাচ্ছেন। হয়তো আপনাদের অপেক্ষার পালা একেবারেই সন্নিকটে চলে এসেছে। হয়তো খুব দ্রুতই এই মাসের মধ্যেই হচ্ছে রেজাল্ট পাবলিশ হওয়ার কিন্তু একটা পসিবিলিটি আছে। আর যদিও দেশের সামগ্রিক পরিস্থিতির কারণে আপনাদের হচ্ছে রেজাল্ট পেতে কিছুটা বিলম্বিত হতে হচ্ছে। তবে 18তম শিক্ষক নিবন্ধন লিখিত যারা দিয়েছেন তাদের জন্য আজকে হচ্ছে বিশাল একটা সুখবর নিয়ে এসেছি। এটাকে অবশ্যই সুখবর বলবো। সুখবর বলার পিছনের যে কারণটা আপনারা হচ্ছে ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখলে অবশ্যই বুঝতে পারবেন। আচ্ছা, এখানে আমি যদি কথা না বাড়িয়ে মূল আলোচনায় চলে যাই, যে কথাটা এখানে বলা আছে যে বিধিমালা অনুসারে উত্তীর্ণ প্রার্থীদের মেধাভিত্তিক মূল তালিকা ছাড়া শূন্য পদের সংখ্যার শতকরা 20% প্রার্থীর সমন্বয়ে অপেক্ষমান তালিকা প্রণয়ন করা যাবে। তার মানে এটা হচ্ছে 18তম শিক্ষক নিবন্ধন লিখিত পরীক্ষা যারা দিচ্ছেন, আশা করা যায় আপনাদের ম্যাক্সিমাম অর্থাৎ সর্বোচ্চ সংখ্যক প্রার্থী কিন্তু আপনারা হচ্ছে উত্তীর্ণ হয়ে যাবেন। কারণ হচ্ছে এখানে যে কথাটা বলা হয়েছে যে মূল যে তালিকা, মেধাভিত্তিক মূল তালিকা ছাড়াও শূন্য পদ সাপেক্ষে যে শূন্য পদের সংখ্যার শতকরা কিন্তু 20% প্রার্থীর সমন্বয়ে অপেক্ষমান একটা তালিকা প্রণয়ন করা যাবে। তাই লিখিত মৌখিক পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। ন্যূনতম 40 নম্বরের কথা বিধিমালা উল্লেখ করা হলেও বিষয়ভিত্তিক প্রার্থীর সংখ্যা বিবেচনায় 5 নম্বর বা কাট নম্বর বাড়ার সুযোগ আছে। তবে বিষয়ভিত্তিক 5 নম্বর প্রকাশ করার নজির নেই। যে কথাটা এখানে বলা হচ্ছে সেটা হচ্ছে যে প্রিলিমিনারি এবং হচ্ছে লিখিত এই দুটাই হচ্ছে ন্যূনতম পাস মার্ক যেটা, সেটা কিন্তু হচ্ছে 40%। যদিও এটা বিষয়ভিত্তিক যদি সংখ্যাটা বেশি হয়, ক্যান্ডিডেট সংখ্যা বেশি হয়, সেক্ষেত্রে কিন্তু 5 নম্বর বা কাট নম্বর কিন্তু বাড়ার একটা সুযোগ থাকে। যদিও বিষয়ভিত্তিক 5 নম্বর প্রকাশ করার নজির এনটিএসির ইতিহাসে এখন পর্যন্ত কিন্তু নাই। আচ্ছা, এরপরে যদি আমরা একটু দেখি যে এনটিএসির কর্মকর্তারা দ্য ডেইলি ক্যাম্পাসকে জানান বিধিমালা অনুযায়ী শিক্ষক নিবন্ধন পরীক্ষা উত্তীর্ণ হতে প্রিলিমিনারি, রিটেন ও ভাইভা প্রতিটি অংশের ন্যূনতম 40 নম্বর পেতে হয়। তবে লিখিত পরীক্ষার 5 নম্বর বা উত্তীর্ণ হওয়ার নম্বর নির্ধারিত নয়, প্রার্থী বেশি হলে 5 নম্বর বাড়তে পারে। যে কথাটা বলা হয়েছে যে প্রিলিমিনারির জন্য যেটা হচ্ছে নির্ধারিত একটা কাট মার্ক থাকে, কিন্তু লিখিতর জন্য কিন্তু সর্বনিম্ন যে পাস মার্ক সেটা বলা হয় থাকে 40 মার্ক। তবে সেখানে যদি প্রার্থীর সংখ্যা অনেক বেশি হয়ে যায়, সেখানে কিন্তু পাস মার্ক বা কাট মার্ক কিন্তু অনেকটাই বেড়ে যাবে। জানা গেছে যে 18তম শিক্ষক নিবন্ধনে লিখিত পরীক্ষার ফল চলতি সেপ্টেম্বর মাসে ফল প্রকাশ করতে যাচ্ছে এনটিএসসিএ। তবে ছাত্র জনতার আন্দোলন ও সরকার পতনের জেরে খাতা মূল্যায়নের প্রক্রিয়া দেরিতে শুরু হয়েছে। তাই চলতি মাসে পরীক্ষার ফল নিয়েও শঙ্কা আছে। যে কথাটা বলা হয়েছিল যে দেশের সামগ্রিক যে পরিস্থিতি, এই পরিস্থিতির কারণে ফলাফল প্রকাশে হয়তো কিছুটা বিলম্বিত হতে পারে। সুতরাং আপনারা 18তম শিক্ষক নিবন্ধন লিখিত পরীক্ষা যারা দিয়েছেন তাদের জন্য হচ্ছে দারুণ একটা সুখবর। এই কারণেই যে আপনাদের হচ্ছে একেবারে মেধাভিত্তিক যে মূল তালিকা, এই মূল তালিকার বাহিরেও পদসংখ্যা ভিত্তিক বা শূন্য পদের সাপেক্ষে আপনাদের হচ্ছে শতকরা 20% কিন্তু অপেক্ষমান একটা তালিকা প্রণয়ন করা যাচ্ছে। সুতরাং আপনারা হচ্ছে হাল না ছেড়ে দিয়ে, যেহেতু লিখিত পরীক্ষার রেজাল্ট খুব দ্রুতই প্রকাশিত হবে, তাই আমি বলবো আপনাদের হচ্ছে প্রতি আমার হচ্ছে রিকোয়েস্ট থাকবে যে আপনারা হচ্ছে সময় নষ্ট না করে, কালক্ষেপণ না করে এখন থেকে হচ্ছে ভাইবার জন্য প্রস্তুতি নিতে থাকুন। ইনশাল্লাহ আপনাদের হচ্ছে সফলতা আসবে। আজকে এই পর্যন্তই। আপনাদের সকলের সফলতা কামনা করে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।